আমি একে নাজিল করেছি এক মহান রাতে। কে তোমাকে বলতে পারবে এই মহান রাত কি? এই মহান রাত হাজার মাসের থেকেও উত্তম। এই রাতে ফেরেশতারা এবং রূহ আল্লাহর নির্দেশে সব সিদ্ধান্ত নিয়ে নেমে আসে। ফজর আসা পর্যন্ত শান্তি এবং নিরাপত্তা বিরাজ করে। অনেকের মনেই প্রশ্ন আসে, কুরআন তো এক রাতে নাজিল হয়নি, এটা তো 23 বছর ধরে একটু একটু করে নাজিল হয়েছে। তাহলে কেন বলা হলো যে কুরআন নাজিল হয়েছে এই রাতে? কেন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলে দিলেন না এই রাত কোনটা? এত গুরুত্বপূর্ণ একটা রাত এভাবে ধোঁয়াশা করে রাখা হলো কেন? এই রাতে সকল সিদ্ধান্ত নাজিল হয়, এর মানে কি যে অন্য রাতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না? তাহলে বাকি রাতে আল্লাহ তাআলার কাছে কিছু চেয়ে আর লাভ নেই? আল্লাহ তাআলার সব সিদ্ধান্ত আগামী কদর রাত না আসা পর্যন্ত আর বদলাবে না। কিন্তু কুরআনেই তো অন্য জায়গায় বলা আছে যে আল্লাহ তাআলার কাছে যখনই কোনো দোয়া করা হয় তখনই তিনি শোনেন। অনেক সময় দেখা যায় মানুষের দোয়ার ফল অল্প সময়ের মধ্যেই পাওয়া যায়। তাহলে সব সিদ্ধান্ত এই রাতে নেওয়া হলো কিভাবে? আর এই রাতে যদি শান্তি ও নিরাপত্তা থাকে তাহলে খারাপ লোকেরা এই রাতে চুরি, ডাকাতি, ধর্ষণ করতে পারে কিভাবে? গাজা, ফিলিস্তিন, কাশ্মীরে মুসলিমদের হত্যা করা হয় কিভাবে? সূরা আল কদর নিয়ে মানুষের বিভ্রান্তির শেষ নেই। এইসব বিভ্রান্তির কারণ হলো মূলত তিনটি: কুরআনের আয়াতের অর্থ ঠিকভাবে না বোঝা, 2 কদর সম্পর্কে সঠিক ধারণা না থাকা, 3 একজন মুসলিমের কিভাবে চিন্তা করার কথা তা বুঝতে ব্যর্থ হওয়া। আমি একে নাজিল করেছি এক মহান রাতে। আমরা যেমন বলি, মনে আছে আমি তোমাকে সেদিন টাকা দিয়েছিলাম, সেদিনের কথা কি মনে আছে? এর মানে এই না যে সেদিনই তাকে আমি সব টাকা দিয়েছিলাম কিন্তু এর পরের মাসে আর টাকা দেইনি। বরং বলা হচ্ছে যে সেদিন তাকে উল্লেখযোগ্য পরিমাণে টাকা দেওয়া হয়েছিল। সেদিনের গুরুত্ব বেশি বোঝাতে এভাবে বলা হয়েছে। এই মহান রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কুরআন দেওয়া হয়েছিল। এই কারণে এই রাত বিশেষ মর্যাদার রাত। এছাড়াও আমরা হাদিস থেকে জানতে পারি যে লাউহে মাহফুজ থেকে নিচের আকাশে বাইতুল ইজ্জাতে এই বিশেষ রাতে সম্পূর্ণ কুরআন দেওয়া হয়েছিল। তারপর জিব্রাইল আলাইহিস সালাম দীর্ঘ 23 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে যখন যা আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন একটু একটু করে তা অবতীর্ণ করেছেন। কদরের রাত সম্পর্কে এই দুটো ধারণা বহুল প্রচলিত। কিন্তু আমাদের কেউ কেউ প্রশ্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তো অনেক আয়াত নাজিল হয়েছে। এখন এই আয়াতগুলো যদি আগে থেকেই নির্ধারণ করা থাকে এবং তা বাইতুল ইজ্জাতে আগে থেকেই দিয়ে দেওয়া থাকে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ঘটনা আগে থেকেই সাজানো। তাহলে যারা অন্যায় করেছিল তাদের অন্যায় কি আগে থেকেই সাজানো হয়েছিল যেন সেই প্রেক্ষিতে বিশেষ কিছু আয়াত নাজিল করা যায়? আর যদি তাই হয় তাহলে তারা তাদের অন্যায়ের জন্য শাস্তি কেন পাবে? যারা এইসব বিভ্রান্তিকর প্রশ্ন করে তাদের বিভ্রান্তির মূল কারণ হচ্ছে কদর সম্পর্কে সঠিক ধারণা না থাকা। কদর কি? কদর বলতে 4টি বিশ্বাসকে বোঝায়। আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে সব কিছু জানেন। আদি থেকে অনন্ত সব কিছুই তার জ্ঞানের মধ্যে রয়েছে। সৃষ্টি জগৎ সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তাআলা যা কিছু হবে তার সব কিছুই নির্ধারণ করে দিয়েছেন লাউহে মাহফুজে। ভালো মন্দ যা কিছুই ঘটে সব কিছুই তার ইচ্ছার কারণে ঘটে। তার ইচ্ছার বাইরে কোনো কিছুই ঘটা সম্ভব নয়। যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সকল সৃষ্টির সমস্ত বৈশিষ্ট্য এবং কর্ম আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। কদরে বিশ্বাস করা মানে হচ্ছে যে কারো ইচ্ছা বা কর্ম কোনোটাই আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে হয় না। আর আল্লাহ তাআলাই মানুষকে ইচ্ছা এবং কাজ করার সামর্থ্য দিয়েছেন। মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন। একই সাথে মানুষ কোনো কিছুই ইচ্ছা করতে পারে না যদি আল্লাহ তাআলা ইচ্ছা না করেন। যেমন আল্লাহ তাআলা সূরা আত-তাকওয়িরের 29 নম্বর আয়াতে বলেছেন, তোমরা ইচ্ছা করো না যদি না বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা করেন। কদরের আরেকটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হল দোয়া কদর পরিবর্তন করে দিতে পারে। এ সম্পর্কে সহিহ হাদিসে বলা হয়েছে যে কদর পরিবর্তন করার একমাত্র উপায় হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আমাদের সবার জীবনে যা কিছুই ঘটবে তার সব কিছুই আল্লাহ তাআলা আগে থেকেই নির্ধারণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তখনকার সময়ের আরবরা বিভিন্ন ধরনের অন্যায় করবে এবং সেই প্রেক্ষিতে আয়াত নাজিল হবে, এটাও আগে থেকেই নির্ধারণ করা আছে। কে কবে কি অন্যায় করবে তাও আগে থেকেই নির্ধারণ করা আছে। মোট কথা, সৃষ্টির অনেক আগে থেকেই লাউহে মাহফুজে সৃষ্টি জগতের যাবতীয় সব ঘটনা লেখা হয়ে গেছে। এছাড়া আমাদের অনেকে প্রশ্ন করে যে
যদি আমার কদরে লেখা থাকেই যে আমার কবে অসুখ হবে, কবে আমি সুস্থ থাকব, কবে কোথায় চাকরি করব, কত বছর বাঁচব, কত টাকা কামাবো, এই সব যদি আগে থেকেই নির্ধারণ করা থাকে, তাহলে আমার আর নিজে থেকে কোনো কিছু করার চেষ্টা করে লাভ কি? অসুখ হলে চিকিৎসা করে কি লাভ? চাকরির জন্য ছোটাছুটি করে কি লাভ? এত কষ্ট করে পড়ালেখা করে কি লাভ? যদি কদরে লেখাই থাকে যে আমি খারাপ কাজ করব, তাহলে আর ভালো হওয়ার চেষ্টা করে কি লাভ? ইত্যাদি ইত্যাদি। কদর নিয়ে এইসব বিভ্রান্তির পেছনে মূল প্রশ্নটি হলো, মানুষ যে ইচ্ছা করে সেই ইচ্ছা কিভাবে সৃষ্টি হয়? মানুষ কি সেই ইচ্ছা সৃষ্টি করে, নাকি আল্লাহ তাআলা সেই ইচ্ছা সৃষ্টি করেন? মানুষের পক্ষে তো কোনো কিছুই সৃষ্টি করা সম্ভব নয়। একমাত্র আল্লাহ তাআলাই সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনিই মানুষের সমস্ত চিন্তা, ইচ্ছা, কাজ সৃষ্টি করেন। যদি আল্লাহ তাআলাই এগুলি সৃষ্টি করেন, তাহলে সেই চিন্তা, ইচ্ছা, কাজের দায় মানুষ নেবে কেন? আসলে কদর নিয়ে যাবতীয় বিভ্রান্তি এই একটি প্রশ্ন থেকেই আসে। এই প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর পাওয়া না গেলে কদর নিয়ে বিভ্রান্তির অবসান কখনোই হবে না। কিন্তু শুধু যুক্তি দিয়ে এটি বোঝা সম্ভব নয়। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার ইচ্ছা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, কিন্তু আমার ইচ্ছার জন্য আমি দায়ী, আল্লাহ তাআলা দায়ী নন। আমি কি করব সেটা পূর্ব নির্ধারিত এবং আগে থেকেই লাউহে মাহফুজে লেখা আছে। কিন্তু তারপরও আমি যখন যা করি সেটার দায় আমার, কারণ আল্লাহ তাআলা আমাকে ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা দিয়েছেন এবং সেই ক্ষমতা কাজে লাগিয়ে আমি ইচ্ছা করেই অন্যায় কাজটি বেছে নিয়েছি। কদর বিশ্বাসের ব্যাপার। আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা ন্যায় বিচারক, তিনি কাউকে বিনা অপরাধে শাস্তি দেন না। তাই আমাদের যাবতীয় চিন্তা এবং কাজের দায় আমাদের, আল্লাহ তাআলা নয়। এছাড়া তিনি আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, আর এই স্বাধীনতার প্রয়োগের ফলাফল আমাদেরকে পেতে হবে। কে তোমাকে বলতে পারবে এই মহান রাত কি? মানুষ প্রশ্ন করে, কেন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলে দিলেন না যে এই রাত কোনটা? এত গুরুত্বপূর্ণ একটা রাত এভাবে ধোঁয়াশা করে রাখা হলো কেন? কদরের রাত রমজানের শেষ 10 রাতের যে কোনো একটি, বা শেষ 10 বেজর রাতের যে কোনো একটি। এটি নির্দিষ্ট করে না দেওয়াতে আমাদের কি লাভ হয়েছে তা আমরা এখন জানব। যারা মনে করে কদর হচ্ছে একটি নির্দিষ্ট রমজানের রাত, তারা সেই রাতে অনেক বেশি হুজুগে ইবাদত করে, কিন্তু অন্য রাতগুলোতে তাদের আপত্তিকর অনুষ্ঠান, বিনোদন, উদযাপন অপেক্ষাকৃত কম ইবাদত করতে দেখা যায়। এক রাত লম্বা ইবাদত করেই সে নিশ্চিত হয়ে যায় যে হাজার রাতের সওয়াব সে অর্জন করে ফেলেছে। পরদিন থেকে সে এক ধরনের আত্মতৃপ্তিতে ভোগে যে কদরের রাত সে হাসিল করে ফেলেছে। তাই এবার ইবাদতে একটু ঢিলা হলে কিছু হবে না। অন্যদিকে যারা জানে যে কদরের রাত শেষ 10 রাতের যে কোনো একটি, বা বেজোর রাতগুলোর যে কোনো একটি, তখন সে এক রাতের জায়গায় 10 রাত বা 5 রাতের জন্য ভালো হয়ে যায়। এভাবে সে অনেকগুলো রাত কম অন্যায় করে থাকতে পারে, এতে তারই বিরাট লাভ হয়। এক রাতের হুজুগে ইবাদত করার মানসিকতা থেকে বেরিয়ে এসে সে নিয়মিত বেশি বেশি ইবাদত করার মানসিকতা এবং অভ্যাস তৈরি করে। ফজর আসা পর্যন্ত শান্তি, নিরাপত্তা বিরাজ করে। ফেরেশতারা এবং রূহ তাদের দায়িত্ব পালন করার জন্য এই রাতে নেমে আসে। এই রাতে তাদের বিশেষ নিরাপত্তা দেওয়া হয় যেন তাদের কাজে কোনো ব্যাঘাত না ঘটে। সূরা আল বাকারাতে আমরা দেখেছি যে জিবরাইল আলাইহিস সালাম যখন কুরআন নিয়ে পৃথিবীতে আসেন, তখন মহাবিশ্বে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয় যেন কেউ কুরআনের বাণী পৌঁছে দেওয়াতে কোনো সমস্যা করতে না পারে। তিনি আসার সময় তার সামনে এবং পেছনে বিশ্বজগৎ জুড়ে বিশাল নিরাপত্তা বাহিনী দাঁড় করানো হয়। এই বাহিনী শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওৎ পেতে থাকা জিনদের আক্রমণ করে তাড়িয়ে দেয়। কোনো মানুষ বা জিন কোনোদিন পারেনি কুরআনের বাণী নাজিল হওয়াতে কোনো ধরনের বাধা দিতে। একইভাবে কদরের রাতেও বিশেষ নিরাপত্তা ও শান্তির ব্যবস্থা করা হয়। ফজর পর্যন্ত তা চলতে থাকে। সূরা কদর থেকে